আপনারা দেখছেন সিভি নিউজ। আজ আমরা এমন এক দেশের গল্প বলবো যা মানচিত্রে ছোট হলেও সৌন্দর্যে অসীম। বলছি আমাদের প্রিয় বাংলাদেশের কথা। নদী, পাহাড়, বন আর সমুদ্রের এক অপূর্ব মেলবন্ধন আমাদের এই দেশ। চলুন ঘুরে আসি প্রকৃতির রঙে রাঙা এই ভূখণ্ড থেকে। নদীমাতৃক বাংলাদেশ, জীবনের স্পন্দন। বাংলাদেশের পরিচয় তার নদী দিয়ে। আমাদের প্রাণের ধারা এই নদীগুলো। পদ্মা, মেঘনা, যমুনা এরা শুধু জল বহন করে না, বহন করে জীবনের স্পন্দন। নদীর পলিমাটিতে জন্ম নেওয়া উর্বর ভূমি আমাদের কৃষির মূল ভিত্তি। নদীর বুকে যখন ফসলের ঢেউ ওঠে তখন বোঝা যায় প্রকৃতির আশীর্বাদ কতটা গভীর। তবে এই নদীগুলো যেমন জীবন দেয়, তেমনি ভাঙনের রূপে কখনো কখনো কেড়েও নেয়। প্রকৃতির সঙ্গে মানুষের এই লড়াই যেন এক চিরন্তন কাব্য। পাহাড় ঝর্ণার লুকোনো রূপ। আপনি যদি এক ভিন্ন জগতের খোঁজ করেন তবে চলে যেতে হবে দক্ষিণ পূর্বের পার্বত্য চট্টগ্রামে। এখানকার আঁকাবাঁকা পাহাড়ি পথ আর ঝর্ণার কলকল ধ্বনি যেন এক জীবন্ত রূপকথা। সবুজ পাহাড়ের কোলে লুকিয়ে আছে আদিবাসী জনপদ, আর তাদের সংস্কৃতি মিলে তৈরি হয়েছে এক বৈচিত্র্যময় লোককথা। এখানে প্রতিটি বাঁকে লুকিয়ে আছে এক নতুন সৌন্দর্য। সাগর ও বনের রহস্য। বাংলাদেশের দক্ষিণ প্রান্তে রয়েছে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার। সূর্য যখন দিগন্তে ডুব দেয় তখন লাল কমলা রঙে রাঙা হয়ে ওঠে সাগরের জল। আর পশ্চিমে রয়েছে আরেক প্রাকৃতিক বিস্ময়, সুন্দরবন, পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বন। এটি কেবল বনের নাম নয়, এটি সেই স্থান যেখানে রয়েছে রয়্যাল বেঙ্গল টাইগার আর তার রাজত্ব নিয়ে ঘুরে বেড়ায়। এই বনের গভীর রহস্য আর সৌন্দর্যের তুলনা হয় না। প্রাকৃতিক সম্পদের অফুরন্ত ভাণ্ডার। আমাদের এই সবুজ দেশের মাটি তার সবচেয়ে বড় সম্পদ। এই মাটিতেই ফলে সোনালী ধান, জন্ম নেয় সোনালী আঁশ, আর ঢেউ খেলে চায়ের বাগান। সিলেটের চা, বরিশালের ধান, খুলনার মধু আর নদী ভরা মাছ, সব মিলিয়ে বাংলাদেশ যেন এক প্রাচুর্যময় ভাণ্ডার। শুধু তাই নয়, মাটির নিচে লুকিয়ে আছে প্রাকৃতিক গ্যাস, কয়লা, চুনাপাথর ও খনিজ সম্পদের বিশাল এক ভাণ্ডার, যা আমাদের উন্নয়নের চাকা ঘোরাচ্ছে। চ্যালেঞ্জ এবং আমাদের দায়িত্ব। তবে এই সৌন্দর্যের পাশাপাশি আমাদের সামনে রয়েছে কিছু বড় চ্যালেঞ্জ। বন উজাড়, নদী দূষণ আর জলবায়ু পরিবর্তনের মতো হুমকিগুলো আমাদের প্রাকৃতিক সম্পদকে ঝুঁকির মুখে ফেলছে। যদি আমরা এখন সচেতন না হই তবে এই অমূল্য সম্পদগুলো হয়তো আগামী প্রজন্মের জন্য আর থাকবে না। তাই এই সম্পদ সংরক্ষণ করা আমাদের সবার নৈতিক দায়িত্ব। বাংলাদেশ শুধু একটি দেশ নয়, এটি প্রকৃতির এক অনন্য উপহার। নদীর স্রোত, পাহাড়ের সবুজ, সাগরের ঢেউ আর বনের রহস্য, এই সব কিছু মিলে এদেশের ভৌগোলিক বৈচিত্র্য যেন এক জীবন্ত কবিতা। আমাদের এই সম্পদকে সঠিকভাবে ব্যবহার ও সংরক্ষণ করতে পারলেই বাংলাদেশ তার সত্যিকারের সৌন্দর্য নিয়ে বিশ্বকে মুগ্ধ করবে। দর্শক বন্ধুরা, আজকের পর্ব এখানেই শেষ। ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। পরের পর্বে দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে। ভালো থাকবেন। Subscribe now for daily news and updates.